আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন। আমরা এই দুনিয়ায় সীমিত সময়ের জন্য এসেই দুনিয়াটাতে এমন বাহাদুরি দেখাই যেন মহান আল্লাহ তাআলাকে আমরা মানতেই চাই না। যারা মানে তারা হয়তো মহান আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি না, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি দুনিয়ায় এসে কি করতে বলেছেন এবং কি কি করে নিয়ে গেলে কাল কিয়ামতের দিন আমার জন্য লাভ হবে। তাই ইনশাআল্লাহ আমরা সবাই সতর্ক হব এবং কি একজন আরেকজনের সঙ্গে অহংকার দেখাবো না। কেননা মহান আল্লাহ তাআলা চাইলে আমার এই নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন। তাই ইনশাআল্লাহ সবাই সতর্ক থাকব, মহান আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করব এবং কি সবসময় হালাল হারাম বেঁচে খাওয়ার চেষ্টা করব। আরো মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় মহান আল্লাহর ইবাদতে মশগুল রাখেন এবং কি আমাদের আত্মীয় স্বজনের হেদায়েত দান করেন এবং কি যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিনি হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করেন। আসলেও এই দুনিয়াটা এমন যে দুনিয়াতে আছেন, আপনাকে সবাই মানতেছে, আপনার কথা আলোচনা করতেছে। আমি যখন মরে যাব, মরার পরেই কিছুক্ষণ সময়ই আপনার আলাপ আলোচনা বন্ধ হয়ে যাবে। কেননা মৃত্যুর পরে কেউ মনে রাখতে চায় না দুনিয়ার ভিতরে আমি কেমন ছিলাম। তাই মহান আল্লাহ তাআলার কাছে যখন আমাদেরকে যাইতেই হবে, 3.5 হাত মাটির ঘর যখন আমাদের জন্য আপন, তাই আমরা 3.5 হাত মাটির ঘরে কিভাবে আলোকিত করতে পারবো এই চেষ্টাটা যেন এই দুনিয়া থেকেই করতে হবে আমাদেরকে। তাই সবাইকে বলতেছি মহান আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং কি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবেন এবং কি কারোর সঙ্গে কোনো অহংকার দেখাবেন না যেন মহান আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। অহংকার হলো সকল ধ্বংসের মূল। তাই আমরা অহংকার থেকে বিরত থাকব এবং কি মানুষকে ছোট করে কথা বলবো না এবং কি আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা বজায় রাখবো। নিজের রিজিককে যদি বৃদ্ধি করতে চাও অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং কি পাশাপাশি আত্মীয় স্বজন বজায় রাখো। কেননা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তা বজায় রাখে তার রিজিক বৃদ্ধি হতে থাকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার রিজিক বৃদ্ধি হতে থাকে। তাই ইনশাআল্লাহ আমরা আত্মীয়তা বজায় রাখবো এবং কি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো যেন দিন দিন আমাদের রিজিক বৃদ্ধি হতে থাকে। তাই ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন এবং কি সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। কাল কিয়ামতের দিন নিজেও ক্ষমা পেয়ে যাবেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আমার আরেকটি বান্দাকে ক্ষমা করে দেয় আমি তাকে ক্ষমা করে দিই। তাই ইনশাআল্লাহ আমরা একজন আরেকজনকে ক্ষমা করে দিব এবং কি তার জন্য হেদায়েত স্বরূপ দোয়া করব।